বর্তমান বিশ্ববাজার ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বা কার্যক্রম ধীরে ধীরে আরও আত্মসংযুক্ত হয়ে উঠছে, যেখানে বাণিজ্যিক সম্পর্কগুলো ক্রমান্বয়ে বা ক্রমাগত নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত চাপের কারণে পরিবর্তিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে। লক্ষ্য করুন, অনেক বড় একটি বাক্য আপনার কাছে আপাতত মনে হতে পারে, বাট এই বাক্যটি আমরা সহজ ও সাবলীল উপায়ে ইংরেজিতে লিখতে যাচ্ছি। এজন্য প্রথমত আমাদের যেটি করতে হবে, আহ এই বাক্যটি দুটি প্রধান অংশে বিভক্ত সেটা বুঝতে হবে। প্রতিটি অংশকে আমরা একটু চিহ্নিত করে নিতে পারি। যেমন এই হচ্ছে প্রধান বাক্যর অংশ, মানে আমরা স্বাধীন বাক্য হিসেবে লিখতে পারি। আর এই অংশটা আমরা পরাধীন বাক্য হিসেবে কনজাংশন যুক্ত করে লিখতে পারি, অথবা আপনি স্বাধীনভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, চলুন আমরা লেখা শুরু করে দিই। তবে বিশ্ব বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে ক্লাস প্র্যাকটিস বা হোমওয়ার্কের অংশ হিসাবে আমরা মূলত এখানে থাকা এই বাক্যগুলো লিখবো একাডেমিক ওয়ার্ড দিয়ে, যে ওয়ার্ডগুলো আমাদের সব সময় যে কোনো প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে লেখালেখিতে কথা বলায় বা আমরা ব্যবহার করতে পারি। ইতিমধ্যে আপনাদের সাথে আমি পরিচয় করিয়েও দিয়েছি বটে, যে এই ব্যাপারগুলোকে আমরা প্রাধান্য দিব, বা এখানে থাকা এই ব্যাপারগুলোকে আমরা প্রাধান্য দেব, যেগুলো আমরা পূর্ববর্তী সময় দেখে এসেছি বা পরিচয় করিয়ে দিয়েছি। আচ্ছা, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি, নতুবা এই ব্যাপারগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারবো না। দেখুন, প্রথম বাক্যটি হচ্ছে বর্তমান বাজার ব্যবস্থায়। এই অংশটা কিন্তু আমাদের ফ্রেজ তৈরি করতে হবে। কারণ কি, বর্তমান ঠিক আছে, আমরা কারেন্টলি দিতে পারি, অ্যাট প্রেজেন্ট দিতে পারি, নাও এডেজ দিতে পারি, দিস ডেজ দিতে পারি, কিন্তু এখানে আরো একটি অংশ আছে, বিশ্ব বাজার ব্যবস্থায়। তার মানে এখানে একটা বিভক্তির মতো ব্যাপার আছে, এই জন্য আমাদের পুরো অংশটা চাইলেও আমরা একটা ফ্রেজ আকারে লিখে দিতে পারি একসাথে। আবার চাইলে আলাদা আলাদা দিতে পারেন, বাট আমরা একসাথে দেখার চেষ্টা করবো, একটু সহজভাবে বলতে পারি যে সমসাময়িক বিশ্ব বাজার ব্যবস্থায়। তাহলে ইংরেজিটা লিখতে আরো সহজ হয়। আমি কিন্তু বলেছি আপনি চাইলে আলাদা করে লিখতে পারবেন। ইন দ্য কন্টেম্পোরারি গ্লোবাল মার্কেট সিস্টেম, এই যে বর্তমান বা সমসাময়িক বিশ্ব বাজার ব্যবস্থায়। আচ্ছা, এখন এই প্রধান বাক্যের অংশ হিসেবে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, হয়ে উঠছে, কি হয়ে উঠছে? অর্থনৈতিক কার্যক্রম। তাহলে আমরা উত্তরটি পাবো ইকোনমিক অ্যাক্টিভিটিস। হয়ে উঠছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স। আর হয়ে ওঠার জন্য আমরা একটা মূলত ভার্ব লিখতে পারি। ভার্বটি খুবই কমন, তা হলো লিঙ্কিং ভার্ব বিকাম। হয়ে উঠছে বা হয়ে উঠে, অথবা হয়ে উঠেছে বা হয়ে দাঁড়িয়েছে বা হয়েছে বা হয়েছিল বা হইতেছে, এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে আমরা এই লিঙ্কিং ভার্ব একটা কমন ভার্ব হিসেবে এই বিকাম ব্যবহার করতে পারি। খুবই জরুরি, এটার ব্যবহার জানাটাও অনেক বেশি জরুরি। তাহলে আমরা এই পর্যায়ে এই সাবজেক্টের উপর ভিত্তি করে আর অক্সিলারি ভার্ব নিচ্ছি। এখানে আরেকটি ব্যাপার আছে, অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ধীরে ধীরে বোঝাতে একটা অংশ আছে, যেটা আমাদের নিয়ম অনুযায়ী প্রধান ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে বসিয়ে দিব। এটা সব সময় যে কাজ করে ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু সময় আমরা কিছু অ্যাডভার্বিয়াল ফাংশনকে সাবজেক্টের আগে পরে বাক্যের শেষের দিকে বসাতে দেখি। বাট এই পর্যায়ে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা সরাসরি ভার্বকে প্রভাবিত করে, সেইটা আমরা কি করব, যদি শুধু ভার্ব থাকে তাহলে আমরা সাবজেক্টের পরেই বসাবো। আর যদি আমরা লক্ষ্য করি যে না, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, যেটা যেই ফর্মে যেই টেন্সেই থাকুক তার মাঝে বসিয়ে দেব। তাহলে ধীরে ধীরে বোঝাতে আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি গ্রাজুয়ালি, অথবা আরো যেগুলো আছে এগুলো আমরা বোঝাতে এখানে বসিয়ে দিলাম যে গ্রাজুয়ালি। এখন হয়ে উঠছে অর্থে আমরা লিঙ্কিং ভার্বের আইনজি যুক্ত ফর্ম বিকামিং। কি হয়ে উঠছে? আরো আত্মসংযুক্ত। এই আরো বোঝাতে আপনি ফা দা ব্যবহার করতে পারেন, অথবা মো ব্যবহার করতে পারেন। আত্মসংযুক্ত বলতে ইন্টার কানেক্টেড অর ইন্টারওয়েন্ট, মানে একটা আরেকটার সাথে জড়িত, বা ইন্টারডিপেন্ডেন্ট। আচ্ছা, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের মোটামুটি একটা অংশ হয়ে গেছে। এখন কেউ কেউ বলতে পারেন এই অংশটা কেন এখানে ব্যবহার করলেন। আচ্ছা, আপনি যদি মনে চায় এখানে ব্যবহার না করে এখানেও ব্যবহার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে করে বাক্যের কোনো রকম ঝামেলা হবে না। আমি শুধুমাত্র আপনাকে সহজভাবে উপস্থাপনের জন্য এইখানে ব্যবহার করেছি। আশা করছি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা, এ পর্যায়ে আমাদের লিখতে হবে যে যেখানে, যেখানে বলতে
আমরা while ব্যবহার করতে পারি। অথবা আপনি চাইলে এটার পরিবর্তে একটু নোট করবেন, আপনি এটার পরিবর্তে আহ, এটার একটা অনেকটা বিপরীত কিছুটা সেন্স দিচ্ছে। যেখানে আত্মসংযত হচ্ছে সেখানে আবার রাজনৈতিক বা প্রযুক্তিগত চাপের ব্যাপারটাও আসতেছে। এখানে আপনি ওয়্যারএস ব্যবহার করতে পারেন। ওয়্যার এস, ওয়্যারএস মানে অপর দিকে, অথবা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি। আপনি চাইলে অনেকগুলো পারেন, তবে উপযুক্ত হচ্ছে ওয়াইল। কেউ কেউ বলতে পারেন এতগুলো অল্টারনেটিভ বলেন, আবার এর মধ্যে আবার একটা উপযুক্ত। হ্যাঁ, এইটা এখানে উপযুক্ত। এখন এই বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা কি বাণিজ্যিক সম্পর্কগুলো ক্রমাগত অন্য নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত চাপে আবর্তিত হচ্ছে। দেখুন, এখানে আমি যদি এই ভার্বকে প্রশ্ন করি যে আবর্তিত হচ্ছে কি, তাহলে আপনি উত্তরটি পাবেন বাণিজ্যিক সম্পর্কগুলো। তাহলে লিখে দেন যে ট্রেড রিলেশন, বাণিজ্যিক সম্পর্ক। এখন এটা আবর্তিত হচ্ছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে এটা যেহেতু প্লুরাল সেন্সে আছে সাবজেক্টটা, আমরা এখন লিখে দিতে পারি ভার্ব হিসেবে আর। এখানে আরো একটি অ্যাডভার্ব আছে, ক্রমান্বয়ে বা ক্রমাগত। এইটা বোঝাতে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এই বিষয়টাকে কন্টিনিউয়াসলি, অথবা যেটাকে আমরা আনএবেটেডলি অর আনইন্টারাপ্টেডলি, এটা আমরা ব্যবহার করতে পারি, যেটা ক্রমান্বয়ে বোঝায়। বা আমরা আনসেসেন্টলি, অনেকগুলো ব্যবহার করতে পারি ক্রমান্বয়ে বা ক্রমান্বয়ে মানে চলমান বোঝাতে অনেকগুলো আছে। আমার মনে হয় যে 20-25টা হবে কিনা কে জানে। আচ্ছা, আমাদের অতগুলো দরকার নেই, আমরা একটাই দেখার চেষ্টা করি আপাতত, একাডেমিকলি বোঝার জন্য। এখানে আমরা কন্টিনিউয়াসলি বসিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু ইতিমধ্যে বলেছি কোথায় ভার্বটি হবে, সরাসরি ভার্বকে নির্দেশ করার জন্য। এখন আবর্তিত হচ্ছে, এখানে আরো একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। অলরেডি আমি একটি লিঙ্কিং ভার্ব ব্যবহার করেছি। দেখুন, অনেকে বলতে পারেন লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব, এইটা আবার কি? দেখুন, এগুলোই তো মূল। আপনি যখন লেখালেখি করতে যাবেন, যদি এইগুলোর সাথে ভালোভাবে পরিচিত না হন, তাহলে তো ভালোভাবে লেখালেখি করা যাবে না। এই আবর্তিত হওয়া অর্থে আমরা ইভলভ ব্যবহার করতে পারি। আচ্ছা, অনেকটা ওই চেঞ্জের মতো, মানে একটা ক্রমান্বয়ে একটা থেকে আরেকটা হওয়া, এই ব্যাপারটাকে আবর্তিত হওয়া বোঝায়, ইভলভিং। এখন আমরা ব্যবহার করব যে নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত চাপে। অনেকে বলতে পারেন একটা বাক্য এত বকবক, এত কথা আমি সবার জন্য তৈরি করছি। সো যারা ভালো পারেন তারা অ্যাভয়েড করতে পারেন, আর যারা মূলত ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা শিখতে আগ্রহী, ওয়ারিবের, আপনি যে কোনো লেভেলেই থাকেন, দেখতে পারেন। এখন আমরা এই অংশটা তৈরি করে দিচ্ছি রাজনৈতিক ও প্রযুক্তিগত চাপে। আর যারা আমার কোর্সে আছেন তারা তো বাধ্যতামূলক দেখবেনই, এছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, এই অংশটা আমরা এখন লিখে লিখে দেবো। এই অংশটা আমরা একটু সহজভাবে লিখবো, কেননা জটিলভাবে লিখলে অনেকে বুঝে উঠতে পারে না। আমরা এই অংশটা বলতে পারি যে রাজনৈতিক এবং চাপের কারণে বা চাপের অধীনে। এই অধীনে লেখার জন্য আমরা লিখতে পারি আন্ডার, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন ডিউ টু, যেটা আমরা সবসময় লিখে থাকি। এইটাও লিখে দিতে পারেন ডিউ টু, এর বা বিকজ অফ, তবে ডিউ টু এখানে উপযুক্ত। আচ্ছা, বা আন্ডার নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত চাপ, নিউ পলিটিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল প্রেশার্স, নতুন রাজনৈতিক এবং প্রযুক্তিগত চাপের কারণে বা এই চাপের অধীনে, যেটা চিরন্তন সত্য, আমরা জানিও বুঝি, কারণ ট্রাম্প যা শুরু করেছে। অবশ্য ট্রাম্পের উপর এখানে কয়েকটি বাক্য আছে, আপনি ক্রমান্বয়ে ধারাবাহিকতায় পাবেন, এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে একটু দেখার চেষ্টা করি। ও হ্যাঁ, এখান থেকে আপনি কি শিখতে পারেন? এখান থেকে আপনি শিখতে পারেন, যেহেতু আমি বর্ণনা করেছি এই যে কন্টেম্পোরারি গ্লোবাল মার্কেট সিস্টেম, বিকামিং, এরপরে ইভলভিং, এই ব্যাপারগুলোকে একটু নোট ডাউন করতে পারেন, যেগুলো আপনার জন্য সত্যিকার অর্থে কাজে দেবে। অনেক অর্থনীতিবিদ যুক্তি দেন, এই যে যুক্তি দেওয়া, এটা কিন্তু কয়েকটি ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। আর্স ব্যবহার, আর্গু, ডেমনস্ট্রেট, শো, ডিসপ্লে, মানে সামনে আনেন, দেখান। আর প্রপারলি যদি ব্যবহার করতে চান তাহলে আর্গু ব্যবহার করবেন। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি মেনি ইকোনমিস্ট, এরপরে আর্গো। আর যে বলতে আমরা এখানে একটা কনজাংশন ব্যবহার করতে পারি, দ্যাট। এখন আমরা লিখে দেবো যে বিশ্ব উন্নয়নশীল ও বিশ্বায়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। আচ্ছা, এখানে দেখুন দুইটা বাক্যকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে, তিনটা বাক্যকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। আপনার কাছে আপাতত জটিল মনে হতে পারে, বাট আমরা সহজভাবে লিখব। এই একটা অংশ দেখুন, চারটা বাক্য, মানে একটা একটা করে বাড়তেছে। আচ্ছা, এই একটি অংশ, এরপরে এখানে একটি অংশ যেটা কনজাংশন, এরপরে আমরা এখানে একটা কনজাংটিভ কনজাংশন যুক্ত করে এখানে আরেকটি অংশ, এই অংশের পরে আরো একটি অংশ আছে, এই
যেটা রিলেটিভ ক্লোজ হিসেবে আমরা ব্যবহার করব। এটা স্বাধীন বাক্য হিসেবে, এটা পরাধীন বাক্য হিসেবে, এটা আবার স্বাধীন বাক্য হিসেবে। এই সবগুলোকে একসাথে আমরা লিখব। যারা আমরা অনেক বড় বাক্য লিখতে চাই তাদের জন্য দুর্দান্ত কাজে আসতে পারে বলেই আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, এ পর্যায়ে আমাদের কি দরকার? এই অংশটা আমরা লিখে ফেলবো যে বিশ্বায়ন উন্নয়নশীল দেশের জন্য সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। কি বৃদ্ধি করছে? মূলত সুযোগ বৃদ্ধি করছে। কে বৃদ্ধি করছে? তাহলে উত্তরটি আসবে বিশ্বায়ন। এখন আমরা যখন এই উত্তরটি পাবো তখন এখানে সাবজেক্ট কে হবে? বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। উন্নয়নশীল দেশের জন্য সুযোগ তৈরি করছে বা বৃদ্ধি করেছে। করেছে এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ ব্যবহার করতে পারি। তবে এখানেও আরেকটি ব্যাপার আছে, উল্লেখযোগ্যভাবে। এটা নির্দেশ করতে আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে এইখান থেকে নিতে পারি সাবস্ট্যান্সলি, অথবা কনসিডারেবলি, অথবা সিগনিফিকেন্টলি, অথবা তাই তো, এর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এখানে আমরা কি ব্যবহার করে দিব? আমরা জানি, ইতিমধ্যে বলেছি, সরাসরি ভার্বকে প্রভাবিত করে এবং অ্যাডভার্ব অফ ম্যানারকে আপনি ঠিক প্রধান ভাব এবং অক্সিলারি ভার্বের মাঝে বসিয়ে দিবেন সাবস্ট্যান্সিয়ালি। বৃদ্ধি করেছে, বৃদ্ধি করা ইংরেজি আপনি এক্সপ্যান্ডেড ব্যবহার করতে পারেন, ইনক্রিজ ব্যবহার করতে পারেন, রেইজড ব্যবহার করতে পারেন, বাট আমরা এক্সপ্যান্ডেড ব্যবহার করলাম। কি বৃদ্ধি করেছে? সুযোগ বৃদ্ধি করেছে। সুযোগকে আমরা এখানে প্লুরাল সেন্সে নাউন হিসেবে বসিয়ে দিলাম। সেই বৃদ্ধিটা কি জন্য করেছে? উন্নয়নশীল দেশগুলোর জন্য। এই উন্নয়নশীল দেশগুলো আমরা এখন এখানে লিখে দিব ফর ডেভেলপিং কান্ট্রিজ। বুঝলেন তো? এখন দেখুন পরবর্তী অংশ। এখানে একটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে। চাইলেই কিন্তু আপনি এখানে একটা কমা দিয়ে তারপরে এই বাক্যটা লিখে দিতে পারতেন বা এই অংশটা লিখে দিতে পারতেন, বাট তা না করে আমরা সেমিকোলন ব্যবহার করব, কারণ বাক্যটা তো আমাদের বড় করতে হবে, তাই না? বড় করে লিখতে হবে। এখন আমরা তবে বোঝাতে একটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম এখানে লিখে দেব, হাউএভার, or you can use here yeah, so, তবে এখানে হাউএভার উপযুক্ত। therefore, সমালোচকরা সরকারগুলোকে এমন নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানান যেই নীতিমালাগুলো বৈষম্যকে অনিবার্যভাবে বাড়িয়ে দিতে পারে। তার মানে এখানে আমরা লক্ষ্য করছি সমালোচকেরা, তারাই মূলত সাবজেক্ট এই অংশের, কারণ এটা কিন্তু একটা অতিরিক্ত তথ্য। আহ্বান জানান এই হচ্ছে, এই যে যে আমরা একটা কনজাংশন লিখতে যাচ্ছি, মানে কনজাংশন যুক্ত করে অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করতে সরি টু সে, আমরা যে একটা স্বাধীন বাক্য লিখতে যাচ্ছি, এই জায়গাটায় আহ্বান জানান হচ্ছে প্রধান ভার্ব, আর সমালোচকরা হচ্ছে সাবজেক্ট, আর কাদেরকে জানান এই হচ্ছে অবজেক্ট। এখন আমরা একটু লিখি, না লিখলে আসলে এই ব্যাপারটা বোঝা বড় দায়। তবে তবে বিশেষ করতে আমরা লিখে ফেললাম। এখন সমালোচকেরা বোঝাতে ক্রিটিক্স, সমালোচকেরা। এখন আমরা কি করব? আহ্বান জানান, প্রেজেন্ট সিম্পলে লিখে দেব আর্জ গভর্নমেন্ট, সরকারগুলোকে আহ্বান জানান কি করতে? এই নীতিমালাগুলো পুনর্বিবেচনা করতে। অনেকে বলতে পারেন পুনর্বিবেচনার জন্য এখানে ফর হবে কিনা। আচ্ছা, এই ব্যাপারটা আমি কিন্তু স্পষ্টভাবে কয়েকবার উল্লেখ করেছি, তারপর আবার উল্লেখ করে দিচ্ছি, একটু বেশি না। যেমন ধরুন, আপনি এখানে টু যুক্ত করে ইনফিনিটিভ তৈরি করবেন, নাকি এখানে এই যে পুনর্বিবেচনার জন্য এখানে আপনি ফর যুক্ত করে কনসিডারিং লিখবেন। আচ্ছা, এখানে আপনাকে ইনফিনিটিভ যুক্ত করে এই ফ্রেজটি লিখতে হবে, এখানে ফর যুক্ত করে কনসিডারিং লেখার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন এর কারণ কি? আচ্ছা, আমি একটু লিখি তারপরে কারণটা বলছি। টু কনসিডার, আমরা কিন্তু এই কথাটাকে এইভাবে বলতে পারি, পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছে, করতে। এই জন্য ইনফিনিটিভটা ভালো বোঝা যায়, তাই না? বাট লেখা আছে পুনর্বিবেচনার জন্য। আপনাকে কিন্তু ঠিক এইভাবেই লিখতে হবে, টু কনসিডার। এরপরে আমরা কি করতে পারি? রিকনসিডার, সরি টু সে, আমি বারবার বলছি, অ্যান্ড পলিসিস, এই যে পলিসিস গুলোকে, আমাদের এই অংশটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের লিখতে হবে যে যা বৈষম্যকে অনিবার্যভাবে বাড়িয়ে দেয়। তার মানে এই পলিসি সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে, যা আপনি চাইলে হুইজ যুক্ত করেও লিখতে পারেন অতিরিক্ত তথ্য হিসাবে, অথবা দ্যাট যুক্ত করে। যদি হুইজ যুক্ত করে লেখেন তাহলে আপনাকে এই কমাটা ব্যবহার করতে হবে, যদি দ্যাট যুক্ত করে লেখেন তাহলে আর কমা দিতে হবে না, কারণ আপনি এই পলিসি সম্পর্কে কথা বলছেন। এখন আমরা দ্যাট যুক্ত করে দিচ্ছি, যে দ্যাট যা বাড়িয়ে দিতে পারে। সম্ভাবনা বোঝাতে আমরা বলতে পারি যে মেই অথবা ক্যান, এখানে আমরা মেই ব্যবহার করছি। আর এখনই আমাদের ভার্বটি মানে অ্যাডভার্বটি ব্যবহার করে দিতে হবে অনিবার্যভাবে। আমরা এখান থেকে চাইলে এটা নিতে পারি, লক্ষ্য করেন,
আনএভয়েডেবলি বা নেসেসারিলি অথবা ইনভয়েটিভলি বা আরো যা আছে যেগুলোর একটা আমরা এখান থেকে ব্যবহার করে দিতে পারি। এখন আমরা এখানে ব্যবহার করে দিলাম। এখন আমরা বাড়িয়ে দেওয়া অর্থে অনেকগুলো ব্যবহার করতে পারি, রেজ ব্যবহার করতে পারি, ওয়েডেন ব্যবহার করতে পারি, মানে ইনইকুয়ালিটি বাড়িয়ে দেওয়া অর্থে এটাকে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে, সরি টু সে, আমরা মূলত এই জায়গাটিতে ট্রান্সিটিভ ভার্বের অংশ হিসেবে এরপরে আমরা একটা অবজেক্ট বসাই দিলাম যে ইনইকুয়ালিটি। আপনি চাইলে এখানে ইয়া দিতে পারেন, ডিসপারিটি, ডিসক্রিমিনেশন, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তবে এখান থেকে শিখার যে ব্যাপারটি, আপনি চাইলে একটা বাক্যকে টেনে টেনে বিভিন্ন যেটাকে আমরা মশলা বলে থাকি আর কি ইংরেজির প্রয়োজনে, এই মশলাগুলো যুক্ত করে দিয়ে একটা আরেকটার সাথে সংযুক্ত করে দিয়ে আপনি কিন্তু বড় বড় বাক্য লিখতে পারেন, যেটা আপনার লেখাকে সত্যিকার অর্থেই অন্য পর্যায়ে নিয়ে যাবে। আচ্ছা, এ পর্যায়ে আপনার জন্য বাড়ির কাজ, কারণ সবগুলো আমি করব, কেমন দেখায় না? আচ্ছা, আরেকটা করি, তারপরে আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। উন্নত দেশগুলো প্রায়ই অভ্যন্তরীণ শিল্প সুরক্ষার অজুহাতে শুল্ক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। লক্ষ্য করেছেন? আপনাকে যদি বলি এখানে সাবজেক্টকে, তাহলে আপনি কি বলবেন? উন্নত দেশগুলো। আর কি করে? আরোপ করে। কি জন্য আরোপ করে? মানে কি আরোপ করে? তাহলে উত্তরটি পাবো অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্ক। কেন আরোপ করে? বা আরোপ করে হচ্ছে এই অর্থনৈতিক শিল্প সুরক্ষার অজুহাতে। এটা চাইলে আপনি ইনফিনিটিভে দিতে পারেন অথবা ফ্রেজ তৈরি করে দিতে পারেন অজুহাতে বলতে। আমরা বলতে পারি যে ইন দ্য নেম অফ, অর বাই দ্য এক্সকিউজ, অথবা আমরা বলতে পারি আন্ডার দ্য প্রেটেন্ট অর প্রিটেক্সট। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আপনার উন্নত দেশগুলো বোঝাতে আমরা ডেভেলপড কান্ট্রিজ, এরপরে আমরা কি আরোপ করা অর্থে এই অংশটা বসিয়ে দেব। এখন অনেকে বলতে পারেন তার মাঝখানের এই বিষয়গুলো যাবে কোথায়? দেখুন, ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট, এরপরে তো ভার্ব চলে আসবে। আরোপ করা অর্থে আমরা বসিয়ে দিচ্ছি যে অফেন, আরোপ করে, ইম্পোজ, বা আরোপ করে হচ্ছে এই শুল্ক এবং এই বিষয়গুলো। আমরা বলতে পারি ট্যারিফস, ইকোনমিক স্যাংশন। তবে আমরা অনেকে ভুলবশত ইম্পোজের পরে অন বসিয়ে দিই, মোটেও না, কারণ আমরা ইম্পোজকে মূলত ইম্পোজের পরে আমরা অবজেক্ট ব্যবহার করতেছি। সো অবজেক্ট যখন সরাসরি চলে আসবে কখনোই হবে না প্রিপজিশন। এক কথায় ইম্পোজকে আপনি ভার্ব হিসেবে যখন ব্যবহার করবেন প্রিপজিশন হবে না, বাট ইম্পোজকে যদি আপনি নাউন হিসেবে ব্যবহার করেন তখন আবার অন হবে। আপাতত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি, দ্য ট্যারিফ অ্যান্ড ইকোনমিক স্যাংশন। এখন আমরা মূলত কি বসাবো? এই যে অভ্যন্তরীণ শিল্প সুরক্ষার অজুহাতে, এই অংশটা আমরা এখন একটু লিখে দেব। এটা লেখার জন্য আমাদের সাহায্য নিতে হবে আন্ডার, অজুহাতে, দ্য প্রেটেক্সট। অজুহাত, প্রেটেক্সট মানে ওই যে ভণ্ডামি অনেকটা আর কি, অফ, প্রটেক্টিং, রক্ষার। এই যে এর কাজটি করার জন্য অফ ব্যবহার করেছে, রক্ষার। সেই রক্ষাটা কি? এখন আমরা অবজেক্ট হিসেবে বসাই দিব যে অভ্যন্তরীণ শিল্প, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। এখন আবার কেউ কেউ প্রশ্ন করবেন, একটু আগে ইনফিনিটিভ বা জেরান ফ্রেজের কথা বলেন, এখন এটা কি? এটাও আপনার মূলত প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা হয়েছে যে যুক্ত করে। এখানে মূলত এই এর কাজটি করা হয়েছে সুরক্ষার। আচ্ছা, এখন আমি যদি বলতাম সুরক্ষা করতে, তখন কিন্তু সরাসরি আমরা লিখে দিতে পারতাম টু প্রটেক্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এ পর্যায়ে আপনাদের জন্য বাড়ির কাজ, কিন্তু এইসব পদক্ষেপ অনেক সময় সরবরাহ ব্যবস্থাকে নাটকীয়ভাবে ব্যাহত করে। এই নাটকীয়ভাবে ইংরেজিটা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন, ড্রামাটিকলি, নাটকীয়ভাবে। আচ্ছা, এইটা কি করে ব্যাহত করে? ব্যাহত করার ইংরেজিটা আপনারা পাবেন হচ্ছে ডিসরুপ্ট, বলে দিচ্ছি, বা হোল্ড, বাধা দেওয়া, ইম্পেড, বাধা দেওয়া, এই অর্থে আপনি কিন্তু বলতে পারেন। ডিসরুপ্ট হচ্ছে একাডেমিক ভালো আর কি। একই সাথে, এই একই সাথে বলতে আপনি কি করতে পারেন? এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন, যেমন সিমিলটেনিয়াসলি অথবা কনকারেন্টলি অথবা অ্যাট দ্য সেম টাইম, যে কোনো একটি ব্যবহার করে দিতে পারেন। এরপরে তারা কি করে আন্তর্জাতিক বাজারে, আচ্ছা, একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করে। সৃষ্টি করে অর্থে আপনি চাইলে এটাকে মূলত কনজাংটিভ না, এখানে কনজাংশন অ্যান্ড ব্যবহার করে বাকি অংশটা বসিয়ে দিতে পারেন।
আপনি সরাসরি সৃষ্টি করা অর্থে ক্রিয়েট, যেটা ইনসিকিউরিটি বা আনসার্টেইনটি, এটা বসিয়ে দিতে পারেন। এরপরে এই অংশটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে যে বৈশ্বিক বাজারে।